উঠো তাড়াতাড়ি। আরে উঠো না, আমি প্রেগনেন্ট। তুমি কি? হ্যাঁ আমি প্রেগনেন্ট, এই যে দেখো। এখনই আমাদের বিয়ের কথা বাসায় জানাইতে হবে। আর কয়েকটা দিন পরে বলে আর কিছুদিন সময় যাক। আর কয়দিন পর করতে করতে 1 বছর হয়ে গেছে। আর কবে জানাবা তুমি? বাচ্চা কাচ্চা যখন জন্ম নিবে তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে তখন। কিছুটা দিন ওয়েট করো, কিছুদিন পরে আমি নিজ থেকে সবকিছু বুঝ ম্যানেজ করবো। বাস তুমি এখনই বলবা, কল দিয়ে বলবা যে একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কোনটারে তোমার খুশির সংবাদ মনে হইতেছে? বিয়ে করে ফেলছে এইটারে, নাকি কাউরে না জেনে বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হয়ে যেতেছে এইটা? আমি এত কিছু জানি না। আমি এখন বাসায় ফোন দিচ্ছি, মাকে জানাবো। হ্যালো। হ্যালো মা। আচ্ছা মা শোনো, আসলে মা আমি ফার্স্ট ইয়ারে থাকতে অন্য মেয়ে একটা ছেলেকে বিয়ে করেছি। আমরা একই বাসাতেই থাকি। এখন আমি প্রেগনেন্ট, তোমরা নানা নানি হতে চলেছো আর আমি মা হতে চলেছি। আল্লাহ হাফেজ মা। রাইসা, রাইসা শোন। এনো, আমি যেভাবে জানাইছি তুমিও তোমার বাসায় এভাবে ফোন দিয়ে জানো। বাবা নিশ্চয়ই মা বাবাকে সব জানিয়ে দিয়েছে। কি করবো আমি এখন? এনো তুমি কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে তুমি সেই বদমাইশ ছেলে, তাই না? ভাই বেয়াদব ছেলে, আমার মেয়েকে বিয়ে করার সাহস তোমার কি করে হয় সেটা আমি তোমাকে একবার সামনে পাই হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। কেটে দিছে। ফোন কাজ আমারও শেষ করে দিবে বলছে। শেষ, আমার আর বাচ্চা কাচ্চার মুখ দেখা হলো না। না হ্যাঁ, তুমি প্রস্তুতি নিয়ে নাও, অল্প বয়সে বিধবা হয়ে যেতেছো। তুমি থাকো, আমি একটু বাজারে যাই। আরে এখন বাজারে যাই কেন? আজকালকার ছেলেমেয়ের সাহস দেখে অবাক লাগে। এরা বাবা মাকে না জানিয়ে বিয়ে করে কিভাবে? কোনো মাপ নেই। ছেলে মেয়ে দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দাও। বিয়ে করেছো বলে বাবা তাদের গ্রামের বাইরে বের করতে বলে, আর আমি তো বিয়ে করে বাচ্চার বাপ হয়ে যাচ্ছি। যে কি হবে? আরে বাবা লিমন, তুই কখন এলি? পরীক্ষা শেষ তো, আর তাছাড়া তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছিল, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। এক্সকিউজ মি ভাইয়া, এটা কি লিমনদের বাসা? যে এটা লিমন ভাইজান গো বাসা। আপনি কেডা? পরিচয় দিবেন না? লিমন, এই এদিকে আসো। তুমি এখানে? তুমি যে বাজারে যাওয়ার নাম নিয়ে উধাও হয়ে গেলে দেখতে আসলাম। এই বাজারে আসছো? ভাইজান, মাইয়াটা কেডা? তোর এটা কিছু জানা লাগবে না, তুই ভিতরে যা। ওই বলতে পারতেছো না যে আমি তোমার বউ? যাও এক গ্লাস পানি নিয়ে আসো। ঠিক আছে, বাবা আসার আগে তুমি তাড়াতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও। এই জায়গাটা ম্যানেজ করে আমি তোমার সাথে এসে ঢাকা এসে সরাসরি কথা বলবো। চলো। তুমি এত খারাপ স্বামী কেন বলো তো? এত দূর থেকে আসছি, তোমার স্ত্রী কত ক্লান্ত, তুমি আবার আমাকে চলে যেতে বলছো। আমার পায়ে ব্যথা করছে, আমি ভেতর যাবো। তুমি আজকের মতো ঢাকায় চলে যাও। আমি ঢাকায় এসে তোমার হাত পা যা টিপা লাগে আমি সবকিছু টিপা দিব। তোমার সেবা যত্ন করবো 24 ঘন্টা। প্লিজ আজকে চলে যাও, বাবা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। তোমার বাবা যখন দেখবে এরকম লক্ষ্মী একটা মেয়ে তার ছেলের বউ, আর যখন জানতে পারবে বংশের বাতি আসতে যাচ্ছে, তখন তো সে এমনি মেনে নেবে। ভাইজান, আপনার বাচ্চা হইবো? তোর কানের নিচে একটা দিয়ে দাঁত টাত গরম করে দিব, যা। চাচাই মনে হয় আইছে। যাই। আচ্ছা বাদল, এক গ্লাস পানি দে তো। এই মেয়ে, কে তুমি? এই কি করছো? আবার পায়ে হাত দিয়ে সালাম করছো, ঘটনা কি? আঙ্কেল, আমি আপনার ছেলের বন্ধু। বাবা আমার বন্ধু হয়। একটা মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে আসলি, আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলি না? আপনি রেগে যাবেন না বাবা, আপনি রেগে গেলে আপনার শরীর খারাপ করতে পারে। বাবা? কিসের বাবা? কার বাবা? তুমি? আমারও তো একই প্রশ্ন, তুমি এই গ্রামে কি করো? আমি হচ্ছে অত্ত এলাকার চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। এদিনের সিরাজ আজকে সিরাজ চেয়ারম্যান। গুড। সেদিন কিন্তু আমার অযোগ্যতার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজকে কিন্তু আমি সফল সম্মানিত ব্যক্তি। এখানে আমি পুরনো প্রেমের কথা কিন্তু বলতে আসিনি। সেটা জানি। তুমি কি জন্য আমার গ্রামে এসছো? এই গ্রামের কোনো একটা বখাটে ছেলে আর তার বাবা দুজন মিলে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। কি বললে? আমার এলাকার মানুষ তোমার মেয়েকে কিডন্যাপ করেছে? ওঠো, গাছে ওঠো। কিন্তু গাছ উঠতে পারি না। আমি এখন আম খাবো মানে তোমার গাছে উঠাই লাগবে। তাড়াতাড়ি ওঠো। আচ্ছা তাহলে বাদলকে বলি, বাদল এসে গাছ থেকে আম পেড়ে তোমাকে খাওয়াবো। বউকার, আমার তুমি যদি গাছে না উঠো, বাবা আসার সাথে সাথে আমি সব বলে দিব। আর আমার কাছে তো বিয়ের সব কাগজপত্র আছে। আমি তোমার একটা মাত্র হাজবেন্ড, আমার উপরে এই অত্যাচারটা না করলে হয় না। এখন কি উঠবা তুমি? উঠতেছি। ফাতেমা, তুমি? আমি তো জানতাম আমার কাছে তোমাকে আসতেই হবে। এটা তোমার বাড়ি? লেমন তোমার ছেলে? হ্যাঁ। হো, তাহলে তোমরা বাপ ছেলে মিলে আমার মেয়েকে কিডন্যাপ করেছো। কি পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছো? তোমার মেয়ের নাম কি? রাইসা। রাইসা, আমি কি ভিতরে আসবো? জি আসুন। আঙ্কেল, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার মায়ের নাম কি ফাতেমা? জি। তোমার মা তোমাদের ডিভোর্স চাই, তাই তো? আমি তো ডিভোর্স চাই না, আমি চাই তোমরা সংসারী হও। কোনো চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে আছি। ধন্যবাদ বাবা। লেমন, রাইসা। বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও। ভুল? মাফ করবো কেন? তুই যেটা করেছিস ঠিক করেছিস। তোর সাহসের প্রশংসা না করে পারলাম না। তোমাদের এই বিয়ে আমি মেনে নিয়েছি। যাও ভেতরে যাও। ফাতেমা, এবার বুঝবা কত ধানে কত চাল। 7টা বছর প্রেম করলা আমার সাথে, আর বিয়া করলা আরেকজনকে। রাইসা, তুই আমার মেয়ে হয়ে এইরকম একটা কাজ করবি সেটা আমি কখনোই ভাবি। আচ্ছা মা, তোমরা আমাদেরকে মেনে নিচ্ছ না কেন? আমাদের শ্বশুর আব্বা তো আমাদের সম্পর্কটা মেনেই নিয়েছে। তোমরা মেনে নিলেই তো পারো। এই ছেলে আমার পছন্দ না। কিন্তু আপনার মেয়ের তো পছন্দ। আমি একটু ওনার সাথে
কথা বলতে চাচ্ছি প্লিজ। তোমাদের মতামত কি তোমরা চেঞ্জ করবে না? না, ওটা কি তোমার স্বামী মানে হাজবেন্ড? তোমার সন্দেহ আছে? সন্দেহ নেই। তোমার হাজবেন্ড কি জানে যে তোমার সাথে আমার একটা রিলেশন ছিল, সেই রিলেশনটা বয়স ছিল 7 ইয়ার্স? এটা কি জানে? এসব কথা সে জানবে কেন? জানতে কতক্ষণ? যদি তুমি মনে করো যে ব্ল্যাকমেল, তাহলে তাই। ব্যাপার ফিস করে এত কি আলোচনা হচ্ছে? না মানে বিয়ে সে বলছিল যে ছেলেমেয়েরা যখন একটা ভুল করেই ফেলেছে আমরা যেন মেনে নেই। আসলে ওদের সুখই তো আমাদের সুখ, তাই না? প্রয়োজন হয় আমি আমার মেয়েকে আবার বিয়ে দেবো। বিআই সাহেব, আপনি হয়তো জানেন না আপনার মেয়ে রাইসা প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু কাউকে ডিভোর্স দেওয়া যায় না। ঠিক আছে, ছেলে মেয়ে যেহেতু ভুল করেই ফেলেছে, সেহেতু কি আর করা। তাদের এই বিষয়টাকে মেনে নিয়ে দাম্পত্য জীবনে সুখী হয়, আমরা সেই দোয়াই করি। লিমন, রাইসা একটু সাইডে যাও, আমরা একটু কথা বলি, হ্যাঁ? যাও। তুমি তো তোমার বাবাকে বলতেই চাচ্ছিলে না, দেখলে তো, বললে সমস্যার সমাধান হয়। হ্যাঁ দেখলাম,